আজ বাংলাদেশের মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, অনেক রাম বাম আর অনেক মোনাফিক। ইসলাম যদি এই দেশে এসে যায়, তোমরা কিন্তু এভাবে আর খোলামেলা বেড়াতে পারবে না, তোমাদের ঘর বন্দি করা হবে। কে বলেছে আপনাকে? ইসলাম যদি এই দেশে আসে, সবচাইতে নিরাপদে থাকবে মেয়েরা। কথা বলেন, আপনি নিয়ে এসে দেন না কেন? কোথা থেকে মেয়েদেরকে আল্লাহর নবী কোথায় পৌঁছিয়েছে, সেই নবীর হাদিস এখনো নেই। ইসলামটা শুধু এনে দেন। মেয়েরা যে নির্যাতিত নিগৃহীত, ওই জায়গা থেকে ইসলাম তাদেরকে রানীর সিংহাসনে বসাবে ইনশাআল্লাহ। আর এমন মানুষ আমরা দুনিয়ায় পাচ্ছি যারা জাতিকে আরো উলঙ্গ করে দিয়ে গেল। জাতির লোককে পোশাক পরানো দূরের কথা, যারা জাতির লোককে আজ উলঙ্গ করার চেষ্টায় আছে। এই যে নাটক সিনেমার মাধ্যমে কি মানুষকে পোশাক পরায় না পোশাক খোলে? আরো জোরে বলেন। আমরা চাই এমন নভেল, এমন নাটক, এমন থিয়েটার তৈরি হোক যেটার দ্বারা, এই যে ইরান তৈরি করে না, কথা বলেন না কেন? আপনি দেখেন না তাদের পোশাক আশাক? আমি বিশ্বের মুসলিম দেশগুলোতে যেখানে যেখানে গেছি দেখেছি তাদের নভেলগুলো, নাটকগুলো কিভাবে তারা তৈরি করেছে শিক্ষামূলক। মা বাবার সাথে আচরণ খারাপ করলে কি শাস্তি হয়, ওটা দুনিয়ায় তারা দেখাচ্ছে। আপনি ওইটা বানাতে পারেন না। ওদের সিনেমা তৈরি হয় কাপড় খোলা দিয়ে, শেষ হয় কাপড় খোলা। এখানে কি শিক্ষা আছে? অথচ লজ্জা স্থান উন্মুক্ত করা এটা শয়তানের কাজ। কথা বলেন না কেন? আজ বাংলাদেশের মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, অনেক রাম বাম আর অনেক মোনাফিক। ইসলাম যদি এই দেশে এসে যায়, তোমরা কিন্তু এভাবে আর খোলামেলা বেড়াতে পারবে না, তোমাদের ঘর বন্দি করা হবে। কে বলেছে আপনাকে? ইসলাম যদি এই দেশে আসে, সবচাইতে নিরাপদে থাকবে মেয়েরা। কথা বলেন, আপনি নিয়ে এসে দেন না কেন? কোথা থেকে মেয়েদেরকে আল্লাহর নবী কোথায় পৌঁছিয়েছে, সেই নবীর হাদিস এখনো নেই। ইসলামটা শুধু এনে দেন। মেয়েরা যে নির্যাতিত নিগৃহীত, ওই জায়গা থেকে ইসলাম তাদেরকে রানীর সিংহাসনে বসাবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন, মেয়েরা যদি নিরাপত্তা, শান্তি, স্বস্তি পেতে চায়, ইসলাম এদেশে আসুক। ওরা আফসোস করবে এই 53 বছরের জন্য যে আরো আগে কেন ইসলামের দেশে কায়েম হইল না। সুতরাং যারা যে জুজুর ভয় দেখাচ্ছেন তাদেরকে, যে ইসলাম আসলে ঘরবন্দি হয়ে যাবা, যার যে স্বাধীনতা সেইটা সে অর্জন করে তার মন মতো চলবে, কিন্তু শর্ত পর্দায় থেকে করা লাগবে। তখন এই হোস্টেলে নিজের চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন নিয়ে আপনি আর যেতে পারবেন না। অবৈধ ব্যবসাগুলো বন্ধ হয়ে গেলে, জেনা ব্যভিচার যেই দেশে বন্ধ হয়, ওই দেশে আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আশা করছি এইটার সামনে পরিবেশ আসতেছে, যদি আল্লাহ ইসলামে দেশে এনে দেয়, আল্লাহর কসম এই পৃথিবীতে সবচাইতে বেশি শান্তিতে আপনারা থাকবেন। ঘুষ চাওয়া, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, যদি কেউ শোনে যে চাঁদাবাজি করেছে, হাত ভেঙে ফেলা হবে। যদি শোনা যায় যে ঘুষ চেয়েছে, ওর হাত ভেঙে ফেলা হবে। ইসলামী রাষ্ট্রে এইটাই। আল্লাহ যেন ওইটা আমাদের চর্মচোখে দেখার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য আমাদের পোশাক পরানোর ব্যবস্থা করা লাগবে। যার যা আছে এইটা দিয়ে জাতিকে আজ পোশাক পরান, আরো উলঙ্গ করছি আমরা। 3 নম্বরে আপনি তো মেহমানদারি করান, আমরাও মেহমানদারি পেয়েছি। এই 15.5 বছরে যারা আমাদেরকে ধরেছিল, আমরা তো তাদের মেহমান ছিলাম। কি মেহমানদারি করেছে? আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, পেছনে আজকে যেমন ওই ব্যারিস্টার সুমনকে বেঁধেছে, পেছনে আমার ওইভাবে বেঁধেছিল। মাথায় ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা মাটির নিচ ওই ঘরের ভেতরে। আপনি কেন এই কাজ করলেন? নিজেরা এসে আমারে বলছে আপনার কোনো দোষ নেই, আমি জানি, এটা করেন কেন? আমি তো আপনার মেহমান, যেই কয়দিন আছে আদালত আপনার কাছে দিয়েছে মেহমান হিসাবে। আপনি জিজ্ঞাসা করতেন আমার মামলার বিষয় করেন। আন্দাজে এমন প্রশ্ন করে জীবন আমি কোনোদিন নামও শুনিনি। মেহমানের সাথে যারা ভালো ব্যবহার করবে, তাদের ভয় দূর করে দেবে কে? অতঈনু আলা নওয়াইবিল হক,
যারা হককে সাহায্যের জন্য দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায় তাদের ভয় দূর করে আল্লাহ। এজন্য পৃথিবীতে হক হচ্ছে আল্লাহর কোরআন। আরো জোরে বলেন, এইটা প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা আমাদের দরকার নেই। এই বলেন, যার যে জায়গা থেকে আমাদের এই মেন কাজ হবে নামাজের মতো, রোজার মতো, হজের মতো, এটা যেন এই দেশে কায়েম করা যায়। আল্লাহ আমাদেরকে এটা চর্ম চোখে দেখার তৌফিক দাও। 56,000 বর্গ মাইলে তোমার কোরআন দিয়ে দেশটা চলছে। 53 বছর তো আমরা বিভিন্ন জিনিস দেখেছি, কারো বাবা চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো চাচা চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে, কারো বুবু চালালো। এখন শুধু দেখতে বাকি আছে যে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। কারা কারা এটা দেখতে চান দেখি লিল্লাহে তাকবীর।